সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নিউজ 24 মিডিয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এদিকে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। বিগত 3 নির্বাচনে দায়িত্বে থাকা ডিসিদের 22 জন বাধ্যতামূলক অবসরে, অন্যদের ওএসডির সিদ্ধান্ত। জানিয়ে দিব, ডাকাতির প্রস্তুতিকালে রাজধানী পল্লবী এলাকা থেকে 5 জন গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঢাকা রাজশাহী পথে চলাচলকারী এই যাত্রীবাহী বাসটির গত সোমবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে বিস্তারিত। এদিকে স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে থাকার ঘোষণা জামায়াতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের। দলের কারাবন্দী নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিকে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। এজন্য 25শে ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকবেন তিনি। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে আমির এই ঘোষণা দেন। দলীয় সহকর্মী ও দেশবাসীর উদ্দেশ্যে জামায়াতে আমির লিখেছেন, ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখন বন্দী রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। জামায়াতে আমির লিখেছেন, এই জুলুমের প্রতিবাদ এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজেই গ্রেপ্তার হওয়ার জন্য 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের রায় দেন। মৃত্যুদণ্ডের রায় পূর্ণ বিবেচনায় রিভিউ চেয়ে তিনি 2020 সালে 19শে জুলাই আপিল বিভাগের আবেদন করেন। এই পূর্ব বিবেচনায় আবেদন শুনানির জন্য আজ 20শে ফেব্রুয়ারি তারিখ ধার্য ছিল, কিন্তু শুনানি হয়নি। এরপরেই জামায়াতে আমির স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে বিগত 3 নির্বাচনে দায়িত্বে থাকা ডিসিদের 22 জন বাধ্যতামূলক অবসরে, অন্যদের ওএসডির সিদ্ধান্ত। বিগত 3টি বিতর্কিত সংসদ নির্বাচন 2014, 2018 ও 2024 সালে অনুষ্ঠিত দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের ডিসির মধ্যে যাদের চাকরির বয়স 25 বছর হয়েছে তাদের বাধ্যতামূলক অবসরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে চাকরির বয়স ইতিমধ্যে 25 বছর হওয়া 22 জন সাবেক ডিসিকে আজ বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সচিবালয়ে আজ সাংবাদিকদের এক সিদ্ধান্তে জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এর আগে গত বুধবার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত একটি কমিটি রয়েছে, সেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রী পরিষদ সচিবও আছেন, আর তিনি নিজে সচিবিক দায়িত্বে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে। ডাকাতির প্রস্তুতিকালে রাজধানী পল্লবী এলাকায় থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এই সময় তাদের কাছ থেকে 2টি ছুরি, 2টি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লবীর বালুরঘাট এলাকায় একটি দোকানে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গতকাল রাত 11:15টার দিকে এমন খবর আসে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় 5 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা হলেন সাকিব, ইয়াসিন, মোহাম্মদ শিমুল, সুজন, রাব্বি হাসান ওরফে জয়। পুলিশ জানিয়েছে 5 জনকে গ্রেপ্তার করা হলেও তাদের 7 থেকে 8টি সঙ্গী দৌড়ে পালিয়ে যান। ওই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি সহ অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ একত্র হয়েছিলেন বলে স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা। ঢাকা রাজশাহীর রুটে চলন্ত বাসে ডাকাতির যে বর্ণনা দিলেন যাত্রীরা। ঢাকা রাজশাহী পথে চলাচলকারী এই যাত্রীবাহী বাসটিতে গত সোমবার দিবাগত রাত
দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে নাটোরের বড়াইগ্রাম থানার সামনে। ঢাকায় ফেরি করে সুপারি ও খেজুরের গুড় বিক্রি করেন সোহাগ হোসেন ও উমর আলী। দুজনে 11 দিন 1,20,000 টাকা বিক্রি করেছিলেন। গত সোমবার 17 ফেব্রুয়ারি দিবাগত রাতে নাটোরের বড়াইগ্রামে বাড়িতে ফিরতে ঢাকায় গাবতলী থেকে বাসে ওঠেন, কিন্তু মাঝপথে চলন্ত বাসে তাদের সর্বস্ব লুটে নিয়ে একদল ডাকাত। বাসের অন্য যাত্রীরাও ডাকাতদের হাত থেকে রক্ষা পাননি। ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলস নামে এই বাসটি ডাকাতি হয়েছে। বাসে 2 নারী যাত্রীকে ধর্ষণ করা গোয়েন্দা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, গাজীপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল মির্জাপুর এলাকার ভেতরে ডাকাতি হয়েছে। ভুক্তভোগী যাত্রীরা বলছেন, ডাকাতি হওয়া বাসটি নাটোরের বড়াইগ্রাম থানার পৌঁছানোর পর 2 নারী যাত্রী পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। তবে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেছেন, নারী যাত্রীরা নির্যাতন বা ধর্ষণের ঘটনার কথা কেউ তাকে বলেনি। এই ঘটনা এখনও কোনো মামলা হয়নি। বাসের যাত্রী সোহাগ হোসেন, উমর আলী, মজনু আকন্দ এবং তাদের ব্যবসায়িক অংশীদার আবু হানিফ বাস আটকানোর পর আজ বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত বড়াইগ্রাম থানার অবস্থান করছিলেন। তারা মামলা করতে চাইছেন, কিন্তু পুলিশ বলছে ঘটনাস্থল মির্জাপুকুর থানা এলাকায় হওয়া সেখানেই মামলা হবে। আজ বৃহস্পতিবার বিকাল 5টার সময় উমর আলী প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে নাটোরের পুলিশ সুপার তাদের বক্তব্য রেকর্ড করে নিয়ে গেছেন। মির্জাপুর থানার পুলিশ বড়াইগ্রাম থানার উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে তিনি শুনেছেন। এই বিষয়টি মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লোকজন বলাবলি করছে যে এই ঘটনা মির্জাপুরের। আসলে প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করছি।